হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ও ভেরি ভেরি আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, দুটো ত্রিপুরার সরকারি চাকরির রেজাল্ট বা মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। টোটাল 127 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে সরকারি চাকরিতে। এই দুটো মেরিট লিস্টের কমপ্লিট ইনফরমেশন এই একটা ভিডিওতে দিয়ে দেব। তাছাড়া আরেকটা সরকারি চাকরি যেটা বেরিয়েছিল 660টা শূন্য পদে, যেটার ব্যাপারে আমরা যখন বেরিয়েছিল ইনফরমেশন তোমাদের দিয়েছিলাম, সেই চাকরির এবার পরীক্ষা হবে, সেটার এডমিট কার্ড বেরিয়ে গেছে। এই তিনটে সরকারি চাকরির ভেরি আর্জেন্ট আপডেটস আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তাছাড়া টিপিএসসি, JRBT2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা হাইকোর্টের যে ক্লাসের সিরিজটা আমরা করাচ্ছিলাম সেটার 39 নম্বর ক্লাস প্রাণীবিদ্যা বা জুলজির বেশ কিছু ইম্পর্ট্যান্ট MCQs আমরা দেখে নেব। সো একই ভিডিওতে আমরা আপডেটস দেখব, প্লাস গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু দেখে নেব। স্পেসিফিক্যালি ফরেস্টার, ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা ভালো করে কিন্তু দেখবে। ফরেস্টার, ফরেস্ট গার্ডের প্লেলিস্টে এই ভিডিওটাও আমরা কিন্তু অ্যাড করে দিচ্ছি। সো এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা ইউটিউবে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করলে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট তোমরা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। কোনো আপডেট আমরা তোমাদের মিস হতে দেব না। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি। রক্ষাবন্ধন উপলক্ষে বিগেস্ট ডিসকাউন্ট অফার আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের উপরে এখন অ্যাক্টিভ আছে। তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য নোটস নিতে চাও, আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানই MCQ প্লাস ডিটেলস আকারে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস তোমরা পেয়ে যাবে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড 5 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষার নোটস, সফটওয়্যার TRLM-এর বিভিন্ন পরীক্ষার নোটস, SSC GD কনস্টেবল MTS সিলেকশন ফেজ 14, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন আমাদের সাথে তোমরা যোগাযোগ কী করে করবে? আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারটা এক্ষুনি নিজেদের মোবাইলে আগে সেভ করে মোবাইলের ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এক্ষুনি নোট ডাউন করো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এক্ষুনি যোগাযোগ করো। আর এই দুর্দান্ত অফারে আমাদের থেকে নোটস নিয়ে আজকেই কিন্তু নিজেদের প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ অনেক পরীক্ষা কিন্তু সামনে আসছে। সবচেয়ে প্রথম এই ভিডিওর মেইন আপডেট আমরা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম আমরা এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করছি। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস ফর ক্লিয়ারিং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রিক্রুটমেন্ট প্রসেস। TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যেটা হচ্ছে আন্ডার RD ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গ্রামোন্নয়ন দপ্তর, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেটার থেকে তোমরা জানো কন্ট্রাকচুয়াল বেসিসে প্রায়ই কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোয়। এমনই অনেকগুলো পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল। এইবার লিখিত পরীক্ষা কমপ্লিট, গ্রুপ ডিসকাশন কমপ্লিট, পার্সোনাল ইন্টারভিউ কমপ্লিট। এইবার এই তিনটে ধাপ কমপ্লিট করে যারা লাস্ট রাউন্ড অফ সিলেকশন প্রসেসে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছে তাদের লিস্টটা কিন্তু ওনারা পাবলিশ করে দিয়েছেন। টোটাল 111 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে টু সিট ফর দ্য আপকামিং
সিলেকশন প্রসেস রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট, যেখানে একটা গ্রামীণ ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট দেওয়া হবে 7 দিনের। সেই ভিজিটের উপরে ওনাদের একটা কি বানাতে হবে, একটা রিপোর্ট বানাতে হবে, যে রিপোর্ট তারপর ওনারা একটা প্যানেল ফর্ম করবেন, সেই প্যানেলের সামনে রিপোর্টটা ওনাদের প্রেজেন্ট করতে হবে। দিস ইজ দ্য ফাইনাল স্টেপ অফ দ্য সিলেকশন প্রসেস। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস ফর ক্লিয়ারিং 3 রাউন্ডস অফ রিক্রুটমেন্ট প্রসেস অফ TRLM বা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। এইভাবেই স্টুডেন্টসদের কাছে কিন্তু যারা যারা সিলেক্ট হয়েছে আপডেটটা গতকালকে বিকেলেই কিন্তু ইমেইল করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো জিম ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামক একটা কোম্পানি TRLM এর সাথে চুক্তি করেছে, ওনারাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস করায়। সো জিম ভেঞ্চার্স থেকে গতকালকেই কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটসদেরকে কিন্তু ইমেল করে জানানো হয়েছে। এমনই একটা ক্যান্ডিডেটস আমাদের সাথে এই আপডেটটা শেয়ার করেছিল গতকালকে। দেখো এভাবে ইমেলটা এসছে, ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং ইউর TRLM পার্সোনাল ইন্টারভিউ রেজাল্ট। ডিয়ার ক্যান্ডিডেট, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন অ্যান্ড দ্য টাইম ইউ ইনভেস্টেড ইন দ্য TRLM recruitment process with Zim Ventures. The PI results and the latest updates for this recruitment cycle are now available. You can view your result status directly on the portal using your roll number by registration details. Click here to check your result. We appreciate your effort through the selection process and wish you the very best. Best regards, recruitment team. একজন ক্যান্ডিডেট যারা আমাদেরকে ফলো করে, যে সিলেক্ট হয়েছে, 3টে রাউন্ড কোয়ালিফাই করেছে TRLM এর একটা পোস্টের জন্য, তাকে কিন্তু এই ইমেলটা গতকালকে কিন্তু করা হয়েছে। আমরা আশা করি সকলের কাছে ইমেল তোমাদের চলে গেছে। সো যারা যারা সিলেক্ট হয়েছে 3টে রাউন্ড ক্লিয়ার করেছে, কি কি বলেছি, রিটেন টেস্ট, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ, এইবার রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট হবে। তার থেকেও কিন্তু ক্যান্ডিডেটস বাদ যাবে। প্রেজেন্টেশন যে ওনারা করবেন সেটার উপরে কিন্তু মার্কস আছে, মোস্টলি 50 মার্কস মাইট বি অ্যাসাইন্ড আছে, সেটা আমরা শিওর না। ঠিক আছে, সো দেখো 111 জন সিলেক্ট হয়েছে। কিছু কিছু ক্যান্ডিডেটসের আমরা নাম পড়বো, কারণ এত বড় লিস্টের সবার নাম পড়া পসিবল না। যেমন ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরে 5 জন সিলেক্ট হয়েছে র্যাটে বসার জন্য বা র্যাটে অংশগ্রহণ করার জন্য। রিয়া বণিক, দীপজ্যোতি ভৌমিক, জুয়েল ঘোষ, সোমা দেব ও রত্নাঞ্জন সাহা। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। তেমনিভাবে ব্লক মিশন কোঅর্ডিনেটরে অনেকজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, যেমন 9 জন, রাহুল দাস, সৈকত দাস, কিঙ্কর দত্ত, অপরাজিতা বাউল, শারিফ হোসেন, সাগর হোসেন, তুহিন পাল, বাপন দাস, সুমন দেবনাথ। তেমনিভাবে ব্লক প্রোগ্রাম ম্যানেজারেও প্রচুর ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, যেমন সৌরদীপ দাস, বিথি দাস, সুহিত চাকমা। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আরও আছে এমন লিস্টে ব্লক প্রোগ্রাম ম্যানেজারে, সেটা আমরা বলে দেব কি করে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। সবার নাম তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ভালো করে বুঝে রাখবে, একটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই দুইটা তোমরা আগে জয়েন করো। কি করে জয়েন করবে, যারা ইউটিউবে ভিডিওটা দেখছো টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, দেখো ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে মোবাইল ইউজ করে জয়েন করো। দেখবে এই রেজাল্ট শিটটা যেই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু শেয়ার করে রেখেছি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, ব্লক মিশন কোঅর্ডিনেটর, ব্লক প্রোগ্রাম ম্যানেজার, তারপর যেমন আরও অনেকগুলো রেজাল্ট দিয়েছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং ফার্ম, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং নন ফার্ম। ঠিক আছে, তারপর লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম অ্যান্ড নন ফার্ম, লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টক। এই সবগুলোর কিন্তু রেজাল্ট গতকালকে কিন্তু ওনারা ডিক্লেয়ার করে দিয়েছেন পার্সোনাল ইন্টারভিউর রেজাল্ট। মেনি কংগ্রাচুলেশনস। ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরে 5 জন সিলেক্ট হয়েছে, ব্লক মিশন কোঅর্ডিনেটরে 9 জন, ব্লক প্রোগ্রাম ম্যানেজার 34 জন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, লাইভলিহুড ফার্ম আর নন ফার্ম মিলিয়ে 19 জন, লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম অ্যান্ড নন ফার্মে 34 জন সিলেক্ট হয়েছে, লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টকে টোটাল 10 জন সিলেক্ট হয়েছে। এই হচ্ছে 111 জন TRLM এর জিম ভেঞ্চার্সের আন্ডারে রিক্রুটমেন্ট প্রসেসে 3টে ধাপ ক্লিয়ার করে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার জন্য কিন্তু সিলেক্ট হয়েছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে দুর্দান্ত গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। এক্ষুনি কিন্তু রেজাল্টটা তোমরা চেক করে নাও। রেজাল্ট দেখার যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবশিটের
এই যে একটা শিটে ওনারা পুরো রেজাল্টটা দিয়েছেন, এই শিটটা একটা ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে। সেই ওয়েবসাইটটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে রাখছি। এক্ষুনি কিন্তু জয়েন করো আর টিআরএম এর রেজাল্টটা চেক করে নাও তোমরা র্যাটের জন্য এলিজিবল কিনা। আর র্যাটের জন্য এডমিট কার্ড বা যাবতীয় ইনস্ট্রাকশনস কাদের কোথায় পড়েছে সেটা তোমরা দপ্তর থেকে কিন্তু জানতে পারবে। যখনই জানতে পারবে আমাদের জানিও, আমরা সকলকে কিন্তু আপডেট দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। আমরা আশাবাদী অনেকেই টিআরএম এর পরীক্ষার আমাদের থেকে নোটস নিয়েছিল, অনেকেই তোমরা কিন্তু কোয়ালিফাই করেছো। মেনি কংগ্রাচুলেশনস অ্যাগেইন অ্যান্ড উই আর ভেরি হ্যাপি ফর ইউর সাকসেস। নেক্সট আপডেট, নেক্সট দেখে রাখো, এই আপডেটটা গতকালকে এসছে কিন্তু কিছু কারণবশত আমরা জানাতে পারিনি, তাই আজকে জানিয়ে দিচ্ছি। অ্যানাদার গুড নিউজ, ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট, মানে ত্রিপুরার যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ড্রাইভার নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। টোটাল 16 জন সিলেক্ট হয়েছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। লিখিত পরীক্ষা, ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হয়েছে। ফায়ারম্যানে তোমরা যারা আবেদন করেছিলে বা রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমাদের রেজাল্টও কিন্তু এর মধ্যেই কিন্তু ঘোষণা করা হয়ে যাবে। কারা কারা সিলেক্ট হয়েছে ড্রাইভার পোস্টে ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। তাদের নামগুলো হচ্ছে প্রসেনজিৎ সাহা, বুদ্ধদেব দাস, রূপক মজুমদার, বাবুল দাস, অলোকেশ ভৌমিক, শিবুশীল শর্মা, সৌরভ ভৌমিক, পুলক সরকার, পরমানন্দ দাস, অরিন্দম সাহা, বিশ্বজিৎ মজুমদার, দীপক দে, কৃষাণ সোম, মুকুল মালাকার, সৌমিত্র চৌধুরী ও বিকাশ রে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ক্লিয়ারিং ড্রাইভার রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট। এই রেজাল্ট শিটের যে পিডিএফটা আছে সেটা ডাইরেক্ট ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নাও। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস ফর সিকিউরিং এ গভর্নমেন্ট জব। নেক্সট হচ্ছে আরেকটা ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। একটা চাকরির পরীক্ষার এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো, যারা রেগুলারলি ফলো করো, আমরা কিন্তু সব চাকরির আপডেট তোমাদের টাইম টু টাইম কিন্তু জানিয়ে দিই। তেমনিভাবে কোল ইন্ডিয়া লিমিটেড একটা সরকারি সংস্থা, সেখান থেকে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 660টা পোস্টে। 5ই মে এই নিয়োগে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল। সেটাতে এবার নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হবে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। আর সিলেকশন প্রসেসে আছে কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল। এইবার এই কম্পিউটার বেসড টেস্টের এডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। তোমরা যারা কোল ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে আবেদন করেছিলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল ইত্যাদিতে, ইলেকট্রনিক্স, তোমরা এক্ষুনি কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও। যে লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। সেই লিঙ্কটা সেখান থেকে ক্লিক করলে তোমরা ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন করলে কিন্তু আপকামিং এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর এক্সামের দুটো পেপার থাকছে। পেপার 1-এ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথস, ইংলিশ, 100টা কোশ্চেন, 100 মার্ক। আর সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন, মানে যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তোমরা ডিগ্রি করেছো, যেটা দিয়ে আবেদন করেছো, সেটা রিলেটেড 100টা কোশ্চেন, 100 মার্ক। 200টা কোশ্চেন 200 মার্কের 3 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। অল দ্য ভেরি বেস্ট টু অল দ্য অ্যাসপিরেন্টস দোজ হু আর অ্যাপিয়ারিং ফর দ্য আপকামিং কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট এক্সাম। এক্ষুনি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। 3টে চাকরির আর্জেন্ট আপডেট সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, আপডেটস দেওয়া কমপ্লিট। এইবার এই ভিডিওতে আমরা 39 নম্বর ক্লাস করাবো জুলজির বা প্রাণীবিদ্যার বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আর রিলেটেড অনেক ইনফরমেশন আমরা দেখে নেব, যেগুলো আপকামিং তোমাদের পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। সিরিয়াসলি ক্লাসগুলো করবে, পরীক্ষায় কিন্তু সাকসেস তোমরা অবশ্যই পাবে। যারা নোটস নিয়েছো ফরেস্ট গার্ডের স্পেসিফিক্যালি, অবশ্যই ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। এই ভিডিওটা আমরা ফরেস্ট গার্ডের প্লেলিস্টের সাথেও কিন্তু অ্যাড করে দিচ্ছি। একটা খাতা কলম নিয়ে বসো, অনেক এক্সট্রা ইনফরমেশন বলবো, সেগুলো নোট ডাউন করে রাখবে, তাহলে রিভিশন দিতে তোমাদের কিন্তু সুবিধে হবে। ঠিক আছে, প্রথম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ম্যামেলস, নিম্নলিখিত কোনটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ম্যামারি গ্ল্যান্ডস, স্তন্য গ্রন্থি মানে থাকে। ঠিক আছে, স্তন্য গ্রন্থি থাকে। স্তন্যপায়ী প্রাণী মানে ম্যামেলসদের প্রধান ও অনন্য বৈশিষ্ট্য বা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এগুলো। স্পেসিফিক্যালি মায়েদের শরীরে এগুলো থাকে, যাতে যেখান থেকে দুধ উৎপন্ন হয় এবং তারা তাদের বাচ্চাদের কিন্তু খাওয়ায়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের প্রপার গ্রোথের জন্য। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ম্যামারি গ্ল্যান্ডস। ঠিক আছে, আরও কিছু
ইম্পর্ট্যান্ট জিনিস জেনে রাখো, যেমন স্তন্যপায়ী যে প্রাণী আছে মানে ম্যামেলস, তারা রাফলি মানে আমরা মানুষেরাও কিন্তু ম্যামেলসের মধ্যেই কিন্তু পড়ি, 210 থেকে 250 মিলিয়ন বা 21 থেকে 25 কোটি বছর আগে তাদের প্রথম মানে তারা কিন্তু পৃথিবীতে আসে, এইরকমই কিন্তু মানা হয় ম্যামেলসরা। খাতায় কিন্তু নোট ডাউন তোমরা করে রাখো। সবচেয়ে বড় ম্যামেল হচ্ছে ব্লু হোয়েল, ব্লু হোয়েল, ঠিক আছে। নীল তিমি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী, আর ওজন কিন্তু হতে পারে 190 টন অবধি, 190 টন ওজন হতে পারে ব্লু হোয়েলের। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবচেয়ে ছোট স্মলেস্ট ম্যামেল হচ্ছে বাদুর বা ব্যাট, বিএটি। স্পেসিফিক্যালি বাম্বলি বি ব্যাট বলা হয়, BUMB, LEBEEBAT, বাম্বল বি ব্যাট, বাম্বল বি বাদুর, যার ওজন শুধুমাত্র 2 গ্রাম। এটাই হচ্ছে সবচেয়ে ছোট ম্যামেল বা সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে, ঠিক আছে। যে কোনো অ্যানিম্যালস, পশু পাখি বলো বা মানুষ বলো, সবাই কিন্তু ম্যামেল বা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। যেমন জিরাফ আছে, আমরা মানুষ আছি, ঠিক আছে। সবারই কিন্তু ভার্টিব্রে আছে, কোষেরুকা সবারই কিন্তু আছে, গ্রীবা দেশীয় কোষেরুকা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বাংলায় যতটুকু সম্ভব আমরা বলে দিচ্ছি, তো তোমরা যদি না বুঝতে পারো একটু সার্চ করে নিও ইন্টারনেটে, ঠিক আছে। সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণীর 4টা চেম্বারের হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, 4টা চেম্বারের হার্ট আছে। এগুলো অলরেডি আমরা যখন জুলজির ডেসক্রিপটিভ ক্লাস পড়াচ্ছিলাম আমরা কিন্তু বলেছিলাম, ঠিক আছে। আর মানে কি বলবো, ক্যামেল, ক্যামেল মানে উট, উট হচ্ছে এমন একটা ম্যামেল মানে স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। দেখো ম্যাক্সিমাম ম্যামেলসের কি হয়, যে রেড ব্লাড সেল থাকে, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, ঠিক আছে। লোহিত রক্তকণিকায় কি হয়, নিউক্লিয়াস থাকে, NUCLEUS, নিউক্লিয়াস থাকে, কিন্তু ক্যামেল মানে উটের মধ্যে কিন্তু থাকে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। এমন কোন স্তন্যপায়ী প্রাণী আছে, ম্যামেলস আছে, যেগুলো ডিম পারে, এগ লেইং ম্যামেলস, এগ লেইং ম্যামেলস, নামগুলো লিখে রাখো দুটো, একটা হচ্ছে প্ল্যাটিপাস, PLATYPUS, আরেকটা হচ্ছে ECHIDNA, একিডনা। প্ল্যাটিপাস ও একিডনা আর দ্য অনলি ম্যামেলস দ্যাট লে এগস, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু হচ্ছে এমন একটা ম্যামেল যিনারা বাচ্চা জন্মগ্রহণ করে নিজেদের পাউচের মধ্যে থাকে, মানে ধরে রাখে সেই বাচ্চাকে, থলিতে, থলিতে ধরে রাখে, ঠিক আছে। আর মনে রাখবে বাদুড়ি হচ্ছে এমন একটা স্তন্যপায়ী প্রাণী, দ্য অনলি ম্যামেল, যেটা মানে সত্যিকার অর্থে উঠতে পারে, ডানা মেলে উঠতে পারে বাদুর, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা নোট ডাউন করে রেখেছো, মানে নোট ডাউন করে রেখেছো খাতায়। এগুলো থেকে কিন্তু রিপিটেড কোশ্চেন আসে, তার জন্য কিন্তু আমরা বারবার কিন্তু এগুলো বলি, এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ম্যামারি গ্ল্যান্ডস বা স্তন্য গ্রন্থি। নেক্সট কোশ্চেন, হুইচ ব্লাড সেলস আর মেইনলি রেসপন্সিবল ফর বডি ডিফেন্স, দেহের প্রতিরক্ষার জন্য প্রধানত কোন ব্লাড সেলস বা রক্তকণিকা দায়ী? কারেক্ট আনসার ইজ WBC, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। স্পেসিফিক্যালি বলা হয় লিউকোসাইটস, LEUKOCYTES, ঠিক আছে। এগুলোই হচ্ছে সেই ব্লাড সেল যেগুলো আমাদের শরীরকে ইনফেকশন বা রোগ থেকে রক্ষা করে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। WBCর বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার বেশ কিছু টাইপ আছে। একটা আছে নিউট্রোফিলস, লিখে রাখো NEUTROPHILS, ঠিক আছে। এই নিউট্রোফিলস কি করে, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস মানে ডিস্ট্রাকশন করে, মানে নষ্ট করে দেয় এগুলোকে একটা প্রসেসের থ্রুতে। প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস, PHAGOCYTOSIS, ফ্যাগোসাইটোসিস, এগুলো মনে রাখতে হবে। আরেক টাইপের হোয়াইট ব্লাড সেলস আছে, একটু আগে বলেছি লিম্ফোসাইটস,
একটু আগে কি বলেছি আমরা, লিউকোসাইটস, এটা হচ্ছে লিম্ফোসাইটস। লিম্ফোসাইটসের মধ্যে টি সেল আছে, টি সেল, TCLL, যেগুলো কি করে অ্যাবনর্ম্যাল বা ইনফেক্টেড যেই মানে সেলগুলো আছে, সেল শরীরে, সেগুলোকে ডেস্ট্রয় করে দেয়। আর বি সেল, এই লিম্ফোসাইটের মধ্যে টি সেল অ্যাবনর্ম্যাল সেলকে ডেস্ট্রয় করে, আর বি সেল কি করে, অ্যান্টিবডি তৈরি করে যাতে কোনো রোগের এগেনস্টে যাতে ফাইট করতে পারে আমাদের শরীর। একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। এগুলো সবগুলো মনে রাখো, প্রায়ই কিন্তু প্রশ্নে কিন্তু এগুলো আসে, মানে জিজ্ঞেস করে কম্পিটিটিভ এক্সামে। আরেকটা আছে, সেটা হচ্ছে মোনোসাইটস, MONOCYTES। ড্যামেজ হয়ে যাওয়া যে কোষ বা সেলগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে কি করে, ক্লিন করে শরীর থেকে, মোনোসাইটস। ঠিক আছে, তাছাড়া আরেকটা আছে ইওসিনোফিলস, EOSINOPHILS, ইওসিনোফিলস কি করে, প্যারাসাইট যখন আমাদের শরীরে ঢুকে সেগুলোকে ডেস্ট্রয় করে ইওসিনোফিলস। আরেকটা আছে কি, ব্যাসোফিলস, BASOPHILS। এগুলো হচ্ছে সব টাইপ অফ WBC। ঠিক আছে, যখন আমরা কোনো ব্যথা পাই বা আমাদের যখন কোনো ইনফেকশন হয়, ইনফেকশনের জন্য যখন ধরো কোনো ইনফ্লেমেশন হলো, তখন সেটা থেকে মুক্তি পেতে এই ব্যাসোফিলস নামক যেই শ্বেত রক্তকণিকা বা WBC, হোয়াইট ব্লাড সেলস, সেই ব্যাসোফিলস একটা কেমিক্যাল রিলিজ করে, সেটার নাম হচ্ছে হিস্টেমাইন, HISTAMINE। এই হিস্টেমাইন কি করে, কেমিক্যাল রিলিজ করে ব্যাসোফিলস, হিস্টেমাইন। সেটাকে এই যে ইনফেকশন বা ইনজুরি হলো সেটার এগেনস্টে দ্রুত যাতে বডি ফাইট করে, বডিটা যাতে রিকভার করতে পারে, সেটার জন্য কিন্তু সাহায্য করে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু লিখে রাখতে হবে। আর একজন হেলদি অ্যাডাল্টে, প্রাপ্ত বয়স্কর মধ্যে নর্মাল হোয়াইট ব্লাড সেলের কাউন্ট থাকে 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার অফ ব্লাড। মানে রক্তের প্রতি মাইক্রোলিটারে 4000 থেকে 11000টি শ্বেত রক্তকণিকা থাকে। এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা একজন প্রাপ্ত বয়স্কর মধ্যে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর হোয়াইট ব্লাড সেলের লাইফ স্প্যান হচ্ছে 13 থেকে 20 দিন মাত্র। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 13 থেকে 20 দিন, যার পর এগুলো কি হয়, এগুলো লিম্ফেটিক সিস্টেম যে আমাদের শরীরে আছে সেগুলো ডেস্ট্রয় করে দেয়। এগুলো কি হয়, লসিকা তন্ত্রে কিন্তু ধ্বংস হয়ে যায় 13 থেকে 20 দিন পরে। সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সবচেয়ে লার্জেস্ট, বৃহত্তম শ্বেত রক্তকণিকা হচ্ছে মোনোসাইটস, MONOCYTES। সবচেয়ে ছোট এটা হচ্ছে লার্জেস্ট, আর সবচেয়ে স্মলেস্ট হোয়াইট ব্লাড সেলস হচ্ছে লিম্ফোসাইটস, LYMPHOCYTES। এগুলো ভালো করে মনে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, এমন কিছু রোগ আছে, এগুলো নামগুলো জেনে রাখো। যেমন একটা রোগ হচ্ছে লিউকোপেনিয়া, LEUKOPENIA। লিউকোপেনিয়া হচ্ছে সেই রোগ যেখানে একজনের শরীরে WBC, হোয়াইট ব্লাড সেলের কাউন্ট অ্যাবনর্ম্যালি বেড়ে যায়। দেখো, একটা হচ্ছে অ্যাবনর্ম্যালি বেড়ে যায়, একটা হচ্ছে অ্যাবনর্ম্যালি কমে যায়। লিউকোপেনিয়া হচ্ছে লো, কমে যায়। আর যেটা বেড়ে যায় সেটা হচ্ছে লিউকোসাইটোসিস, LEUKOCYTOSIS। একটা হচ্ছে বেড়ে যায়, সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। আর WBCর কাউন্ট অ্যাবনর্ম্যালি কমে যায়, সেটা হচ্ছে লিউকোপেনিয়া। এগুলো ভালো করে মনে রাখবে, কনফিউশন যাতে না হয়, ঠিক যেই কনফিউশনটা আমার এখন হয়েছিল। ঠিক আছে, তারপর আরেকটা রোগের নাম জেনে রাখো, লিউকেমিয়া, LEUKEMIA। লিউকোমিয়াকে আমরা বলি কি, ব্লাড ক্যান্সার। ঠিক আছে, তখন কি হয়, লিউকেমিয়াতে কি হয়, এই যে হোয়াইট ব্লাড সেলের যেই প্রোডাকশনটা, সেটা আনকন্ট্রোলড হয়ে যায়, অনিয়ন্ত্রিত উৎপাদন হয় হোয়াইট ব্লাড সেলের।
ঠিক আছে, এটাই হচ্ছে কি লিউকেমিয়া বলা হয়, টাইপ অফ ব্লাড ক্যান্সার। এগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় ডাইরেক্টলি কিন্তু জিজ্ঞেস করে। অনেক কিছু বলে দিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে রেখেছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। নেক্সট, নাইট ব্লাইন্ডনেস ইজ মেইনলি কজড বাই ডেফিসিয়েন্সি অফ। নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ প্রধানত কোন ভিটামিনের অভাবে হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ভিটামিন এ। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার পড়িয়েছি, যারা রেগুলারলি ফলো করো তোমরা কিন্তু এটা আনসার করতে পারবে। ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল, রাসায়নিক নাম RETINOL, রেটিনল। ঠিক আছে, এটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন এ হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে, মানে তোমাদের মানে এটি একটি কি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, বাংলায় বলে স্নেহ পদার্থে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, এই ফ্যাট সলিউবল ভিটামিনস অন্য আর কোনগুলো? ডি আছে, ই আছে, আর কে আছে। ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এগুলোও কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন এও কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ভিটামিন এ, ভিটামিন এ একটা প্রোটিন আছে, সেটার নাম হচ্ছে অপসিন, OPSIN। এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে রোডোপসিন, RHODOPSIN, রোডোপসিন গঠন করে। কোথায়? আমাদের চোখে যে রেটিনা আছে, রেটিনার রড সেলের মধ্যে। ঠিক আছে, রড কোষে রেটিনার অপসিন নামক প্রোটিনের সাথে যুক্ত হয়ে রোডোপসিন গঠন করে ভিটামিন এ। কেমন গুরুত্বপূর্ণ তোমরা জানো চোখের জন্য ভিটামিন এ। ঠিক আছে, এই যে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, সেটার সাইন্টিফিক নেম হচ্ছে নাইকটেলোপিয়া। নাইকটেলোপিয়া, NYCTALOPIA, নাইকটেলোপিয়া বলা হয়। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর ভিটামিন এর শরীরে ঘাটতি হলে নাইট ব্লাইন্ডনেস তো হয়ই, তাছাড়া আরেকটা হয় জেরো, XCROPHTHALMIA, জেরোপথ্যালমিয়া নামক একটা রোগও হয়, যেখানে কি হয়? ড্রাই আইজ হয়, চোখ শুকিয়ে যায়। ঠিক আছে, তার থেকে কি হয়? পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যায় চোখে, পার্মানেন্ট ব্লাইন্ডনেস, স্থায়ী অন্ধত্ব হয়ে যায়। সো ভিটামিন এর আমাদের সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু জানো। ঠিক আছে, আরেকটা রোগ হয় চোখের ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে না থাকলে, সেটা হচ্ছে বাইটট স্পট, BITOT', বাইটট স্পট। ঠিক আছে, আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে কি ক্যারাটোম্যালাসিয়া, KERATOMALACIA, ক্যারাটোম্যালাসিয়া। এটা কি হয়? চোখের যে কর্নিয়া আছে, ঠিক আছে, সেটার কর্নিয়াটা কি হয়? পাতলা হয়ে যায়। ঠিক আছে, পাতলা হয়ে যায় এবং ঘা টাইপের হয়ে যায় কর্নিয়াতে, যখন শরীরে অনেক লম্বা সময়ের জন্য ভিটামিন এর যখন ঘাটতি থাকে, সেই রোগটাকে বলা হয় ক্যারাটোম্যালাসিয়া। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা রোগ লাস্ট জেনে রাখো, ফ্রাইনোডার্মা, PHRYNODERMA, ডার্মা মানেই মনে রাখবে স্কিন। ফ্রাইনোডার্মা, তার জন্য স্কিনের ডাক্তারদের ডার্মাটোলজিস্ট বলে। ফ্রাইনোডার্মা, সেটার মধ্যে কি হয়? মানুষের স্কিন অতিরিক্ত শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, আরও চুলকানি হয়, আরও অনেক কিছু প্রবলেম হয়। ফ্রাইনোডার্মা, এটাও কিন্তু ভিটামিন এর অভাবে এটা কিন্তু হয়। ঠিক আছে, আর চাইল্ডহুড ব্লাইন্ডনেস মানে একদম ছোট সময় থেকে বাচ্চাদের যে ব্লাইন্ডনেস, বাচ্চারা যে অন্ধ হয়ে যায়, তার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে ভিটামিন এর ডেফিসিয়েন্সি। ভিটামিন এর ডেফিসিয়েন্সি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম রান করে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন ভিটামিন এ প্রোফাইলেক্সিস। ন্যাশনাল প্রোগ্রাম অন ভিটামিন এ প্রোফাইলেক্সিস, যাতে করে বাচ্চাদের হাই ডোজ সাপ্লিমেন্ট দেওয়া হয় সেই সমস্ত বাচ্চাদের যাদের বয়স হচ্ছে 6 থেকে 59 মাসের মধ্যে, তাদের ডোজ দেওয়া হয়, যাতে চোখের কোনো ভিটামিন এর অভাবে কোনো চোখের কোনো সমস্যা যাতে না হয় বাচ্চাদের। এটাও তোমরা কিন্তু
নোট ডাউন করে রাখো, ঠিক আছে? একটা শস্য আছে, এক ধরনের চাল আছে, চালটার নাম হচ্ছে গোল্ডেন রাইস, GOLDENRIC, গোল্ডেন চাল, সোনালি চাল বলা হয়। এটা একটা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, জিনগতভাবে পরিবর্তন করা ধান। এটা ডেভেলপ করা হয়েছে ভিটামিন এর ডেফিসিয়েন্সি থেকে রক্ষা করার জন্য। মানে এই চালটা খেলে শরীর কিন্তু আমাদের ভিটামিন এ পাবে। গোল্ডেন রাইস, এটাও কিন্তু আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ভিটামিন এ। নেক্সট, হুইচ হরমোন ইজ নোন অ্যাজ দ্য ইমার্জেন্সি হরমোন? কোন হরমোনকে ইমার্জেন্সি হরমোন বা জরুরি অবস্থার হরমোন বলা হয়? কারেক্ট আনসার ইজ এড্রিনালিন, অপশন নাম্বার বি, এড্রিনালিন। এড্রিনালিনকে আরেকটা নামেও জানি এপাইনফ্রাইন, এপাইনিফ্রাইন, EPINEPHRIN, এপাইনিফ্রাইন। এটাকে কিন্তু ইমার্জেন্সি হরমোন বলা হয়। আর এই এড্রিনালিন হরমোনটাকে কি বলা হয়? 3F হরমোন, 3F হরমোন বলা হয়, যার মানে হচ্ছে ফাইট, ফ্লাইট বা ফ্রাইট, ঠিক আছে? যার মানে হচ্ছে মারামারি, পলায়ন বা ভয়। সেই সমস্ত পরিস্থিতিতে আমাদের শরীরে এড্রিনালিন গ্ল্যান্ড মানে এড্রিনালিন হরমোন কিন্তু রিলিজ হয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর এড্রিনালিন যে হরমোনটা, এটা রিলিজ হয় এড্রিনাল, ADRENAL, এড্রিনাল মেডিউলা, MEDULLA, ব্রেইনের একটা পার্ট, ঠিক আছে? সরি, এটা ব্রেনের না, সরি, এড্রিনাল মেডুলা, এটা হচ্ছে তোমাদের এড্রিনাল গ্ল্যান্ডের পার্ট। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এড্রিনাল গ্ল্যান্ডের পার্ট। অ্যাকচুয়ালি মেডুলা যে দেখলাম, মেডুলা অবলঙ্গটা, তার জন্য হঠাৎ করে ব্রেনের দিকে চলে গেছিলো। এড্রিনাল গ্ল্যান্ডের এটা মাঝখানের জায়গার সেন্টার পার্টে থাকে এড্রিনাল গ্ল্যান্ডের, সেখান থেকে এটা রিলিজ হয় এড্রিনাল মেডিউলা। এড্রিনাল মেডিউলা থেকে এড্রিনালিন হরমোন কিন্তু রিলিজ হয়, যেটাকে ইমার্জেন্সি হরমোন বলা হয়, 3F হরমোন বলা হয় বা এপাইনিফ্রাইন বলা হয়। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই যে এড্রিনালিন যে গ্ল্যান্ড আছে, যেখানের এড্রিনাল মেডিউলা থেকে এড্রিনালিন হরমোন রিলিজ হয়, এড্রিনালিন যে গ্ল্যান্ডসগুলো, সেগুলো কিন্তু আমাদের শরীরে যে দুটো কিডনি আছে সেগুলোর ওপরে কিন্তু আছে, সেগুলোর ওপরে। আর এই এড্রিনালিন যে হরমোন আমাদের ব্লাডে রিলিজ হয়, যখন তুমি স্ট্রেস করো, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো, ভয় পাও, তখন এড্রিনালিন হরমোন যে শরীরে রিলিজ হয়, ব্লাডে যে এগুলো রিলিজ হয়, সেগুলো 2 থেকে 3 মিনিট অবধি ব্লাডে বা রক্তে কিন্তু থাকে, ঠিক আছে? এগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো বলা যায়, এগুলো আমরা গ্র্যাজুয়ালি অন্য ক্লাসে কভার করব। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এড্রিনালিন। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং চাইল্ড বার্থ? প্রসবের সময় জরায়ুর সংকোচনের সঙ্গে কোন হরমোন যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অক্সিটক্সিন, অক্সিটক্সিন, ঠিক আছে? অক্সিটক্সিন সিনথেসাইজ, অক্সিটক্সিন করা হয় আমাদের কোথায়? হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে। আর এটা স্টোর করা হয় বা এটা রিলিজ করা হয়, ছাড়া হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড, PITUITARY, ঠিক আছে? এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই হরমোনটা কি করে? ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম লেভেল আছে, মসৃণ জরায়ুর যে মসৃণ পেশি আছে, সেই পেশির কোষে আন্তঃকোষীয় যে ক্যালসিয়ামের মাত্রা আছে, ঠিক আছে, সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়, সেগুলোকে বাড়িয়ে তারপর কাজ করে। অনেক কিছু ব্যাপার আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, যখন ডেলিভারি হয় তখন কি হয়? তখন প্রোজেস্টেরন যে লেভেল আছে, প্রোজেস্টেরন, PROGESTERON, প্রোজেস্টেরন লেভেল কিন্তু কমে যায় মহিলাদের শরীরে, যাতে করে ইউটেরাইন কন্ট্রাকশন যাতে শুরু হতে পারে, ইউটেরাইন কন্ট্রাকশন যাতে শুরু হতে পারে, ঠিক আছে? আর মানে কি বলবো, মানে জন্মের আগে, মানে প্রসবের আগে, জন্ম দেওয়ার আগে কি হয়? অ্যাস্ট্রোজেন লেভেল, ESTROGEN, অ্যাস্ট্রোজেন লেভেল কিন্তু বেড়ে যায়, যাতে জরায়ুতে বা ইউটেরাসে অক্সিটক্সিনের রিসিপ্টারের সংখ্যা বৃদ্ধি পায়। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো লিখে রাখো নিজেদের ভাষায়,
ঠিক আছে, আরও অনেক কিছু আছে যেগুলো বলা যায়, এগুলো আমরা গ্র্যাজুয়ালি কভার করব। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অক্সিটক্সিন। পরীক্ষার জন্য যতটুকু লাগবে এগুলো আমরা কভার করছি। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য উইন্ড পাইপ? মানুষের রেসপিরেটরি সিস্টেমে, মানে শ্বাস নেওয়ার যে আমাদের সিস্টেমটা আছে শরীরে, সেটার কোন অংশ খাদ্যকে উইন্ড পাইপ বা শ্বাসনালীতে প্রবেশ করতে বাধা দেয়? কারেক্ট আনসার ইজ এপিগ্লটিস, অপশন নাম্বার এ। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এপিগ্লটিস কিন্তু মানে ইলাস্টিক তরুণ আস্থি দিয়ে গঠিত, তরুণ আস্থি, ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ দিয়ে এপিগ্লটিস কিন্তু গঠিত। এপিগ্লটিসকে বলা হয় রেসপিরেটরি সিস্টেমে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ কিন্তু বলা হয়, শ্বসনতন্ত্রের ট্রাফিক পুলিশ বলা হয়। আর আমাদের যে উইন্ড পাইপ বা শ্বাসনালী বা ট্র্যাকিয়া, TRACHAEA, ট্র্যাকিয়া, সেটা কিন্তু 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়, 10 থেকে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে আমাদের যে লাংস আছে, লাংস, ঠিক আছে, লাংস, ফুসফুস, সেটাতে আমরা যদি জোর করে শ্বাস নেই, ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত হাওয়া বা এয়ার সেটা অ্যাকোমোডেট করতে পারবে? মানে জোরপূর্বক শ্বাস নেওয়ার পর ফুসফুসে মোট যে পরিমাণ বায়ু ধারণ করা যায় সেটি কত? সেটি হচ্ছে 5000 মিলিলিটার থেকে 6000 মিলিলিটার। এটা লিখে রাখো, 5000 মিলিলিটার থেকে 6000 মিলিলিটার। ঠিক আছে, আর ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে অ্যালভিওলি, লিখে রাখো ALVEOLI, অ্যালভিওলি হচ্ছে এমন একটা পার্ট যেখানে মেইন গ্যাস এক্সচেঞ্জ কিন্তু হয়। গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান লাংসে, ফুসফুসে হচ্ছে অ্যালভিওলি, ALVEOLI। ঠিক আছে, আর অক্সিজেন যে ট্রান্সপোর্ট হয় সেটার মেইন কম্পোনেন্ট হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, HAEMOGLOBIN। সেটা হচ্ছে, দিস ইজ দ্য আয়রন রিচ পিগমেন্ট, রেসপিরেটরি পিগমেন্ট রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট ইন আওয়ার বডি। হিমোগ্লোবিন হলো লোহা সমৃদ্ধ শ্বসন রঞ্জক যা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। যে ভাষায় কমফোর্টেবল তোমরা কিন্তু লিখে রাখতে পারো। আর ব্রেইনের মেডিউলা, মেডিউলা অবলংগাটা, MEDULLAOBLONGATA, ব্রেইনের একটা পার্ট আছে মেডুলা অবলংগাটা, আরেকটা আছে PONS, পন্স। এই দুটো পার্ট আমরা যেভাবে মানে কতবার শ্বাস নেব, একবার শ্বাস নেওয়ার পরে কতক্ষণ পরে আবার শ্বাস নেব, সেটা কিন্তু কন্ট্রোল করছে মেডিউলা অবলংগাটা। এইভাবেই তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে, শ্বাস প্রশ্বাসের ছন্দ কিন্তু নিয়ন্ত্রণ করে। সেগুলো আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এপিগ্লটিস। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, হুইচ অ্যানিম্যাল ইজ দ্য লার্জেস্ট লিভিং ল্যান্ড ম্যামেল? বর্তমানে জীবিত বৃহত্তম স্থলচর স্তন্যপ্রাণী কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আফ্রিকান হাতি বা আফ্রিকান এলিফ্যান্ট। স্পেসিফিক্যালি বলা হয় আফ্রিকান বুশ এলিফ্যান্ট, BUSH, আফ্রিকান বুশ এলিফ্যান্ট, এটাই হচ্ছে লার্জেস্ট লিভিং ল্যান্ড ম্যামেল অন আর্থ। ঠিক আছে, একটা হাতির সুরে, ট্রাঙ্কে প্রায় 1.5 লাখ, 1.5 লাখ কিন্তু মাসল বা পেশি কিন্তু থাকে, কোনো হাড় বা বোন কিন্তু থাকে না। 1.5 লাখ মাসল পেশি বা মাসল বা পেশি কিন্তু থাকে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর এই হাতির, এই যে আফ্রিকান বুশ এলিফ্যান্ট, সেটার সবচেয়ে বেশি সময়ের জন্য প্রেগনেন্সির পিরিয়ডটা থাকে, সেটা হচ্ছে 22 মাস, 22 মান্থস, লংগেস্ট প্রেগনেন্সি পিরিয়ড অ্যামং অল ম্যামেলস। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর সবচেয়ে টলেস্ট, এটা তো লার্জেস্ট বললাম, টলেস্ট সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে দীর্ঘতম বা সবচেয়ে উঁচু টলেস্ট লিভিং ল্যান্ড অ্যানিম্যাল হচ্ছে জিরাফ। জিরাফের উচ্চতা কতটুকু হয়? 5.8 মিটার অবধি, 5.8 মিটার। জিরাফ হচ্ছে জীবন্ত স্থলচর প্রাণীদের মধ্যে দীর্ঘতম। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর ফাস্টেস্ট, সব লিখে রাখো, ফাস্টেস্ট ল্যান্ড ম্যামেল, স্থলচর স্তন্যপায়ী
প্রাণী ফাস্টেস্ট হচ্ছে চিতাবাঘ, ফাস্টেস্ট ল্যান্ড ম্যামেল, সবচেয়ে জোরে দৌড়তে পারে বা ভেগে যেতে পারে, ঠিক আছে। ওভারঅল সবচেয়ে লার্জেস্ট, ওভারঅল সে ল্যান্ডে হোক বা ওয়াটারে হোক, মানে জমিতে হোক বা জলে হোক, ওভারঅল সবচেয়ে লার্জেস্ট অ্যানিম্যাল এভার হচ্ছে ব্লু হোয়েল, যেটা একটু আগে আমরা বলেছি নীল তিমি, ব্লু হোয়েল, ঠিক আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আফ্রিকান এলিফ্যান্ট। নেক্সট, which of the following animals has an open circulatory system? কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কোন প্রাণীর ওপেন সার্কুলেটরি সিস্টেম বা উন্মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? কারেক্ট আনসার ইজ ককরোচ, অপশন নাম্বার বি, আরশোলা বা ককরোচ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, রক্ত বা তার কোনো ডিসঅর্ডার হলে সেটা নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় হেমাটোলজি। স্টাডি অফ ব্লাড অ্যান্ড ইটস ডিসঅর্ডার্স ইজ নোন অ্যাজ হেমাটোলজি, HEMATOLOGY। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ব্লাড বা রক্তকে আমরা কিন্তু বলি ফ্লুইড কানেকটিভ টিস্যু, ভালো করে লিখে রাখো, ফ্লুইড কানেকটিভ টিস্যু, বাংলায় বলা হয় তরল যোগকলা, বলা হয় তরল যোগকলা রক্তকে বলা হয়। কেন? কারণ সমস্ত শরীরের যে অর্গানস আছে সেগুলোকে কিন্তু কানেক্ট করে এই রক্ত, ঠিক আছে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা আমাদের শরীরে একটা অর্গান আছে, নাম হচ্ছে স্প্লিন, SPLEEN। স্প্লিনকে বলা হয় গ্রেভইয়ার্ড অফ রেড ব্লাড সেল, গ্রেভইয়ার্ড অফ রেড ব্লাড সেল, কারণ যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আছে সেগুলো ডেস্ট্রয় কিন্তু সেখানেই কিন্তু হয়, পুরনো লোহিত রক্তকণিকাগুলো। তার জন্য এই স্প্লিন আমাদের শরীরে কিন্তু একটা ন্যাচারাল ব্লাড ব্যাংক হিসাবে কাজ করে। ব্লাড ব্যাংক কি হয়, কোনো ইমার্জেন্সির সময় ব্লাড রিজার্ভ, ইমার্জেন্সির সময় সেখান থেকে কিন্তু ব্লাড কিন্তু নেওয়া যায়। কারণ কেন? সেখানে সব পুরনো যেই লোহিত রক্তকণিকাগুলো আছে আরবিসি সেগুলো ধ্বংস হয়, তার জন্য সেখানে অনেকটা রক্ত কিন্তু থাকে। এভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। WBCর ব্যাপারে অলরেডি আমরা কিন্তু বলেছি, ইউনিভার্সাল ডোনার, সবাইকে রক্ত দিতে পারে সেই সমস্ত মানুষ যাদের ব্লাড গ্রুপ হচ্ছে O নেগেটিভ। ইউনিভার্সাল অ্যাকসেপ্টার মানে যে কোনো কারোর থেকে রক্ত নিতে পারে সেই মানুষ যাদের ব্লাড গ্রুপ হচ্ছে AB পজিটিভ। এই দুটো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ব্লাড গ্রুপ ABO ব্লাড গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম কি? কার্ল ল্যান্ডস্টেইনার। অলরেডি বহুবার বলেছি, KARLLANDSTEINER। উনি কিন্তু মেডিসিনের জন্য কিন্তু পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। আর ব্লাড ক্লট হওয়ার জন্য ভিটামিন কে খুব কিন্তু জরুরি আমাদের শরীরে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর হার্ট নিয়ে হৃৎপিণ্ড নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় কার্ডিওলজি, CARDIOLOGY, কার্ডিওলজি বলা হয়, ঠিক আছে। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। হার্টের মধ্যে একটা নোড আছে, নোডটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, SINOATRIAL, সাইনোএট্রিয়াল নোড বা SA নোডও বলা হয়। এটাকে বলা হয় মানে আমাদের দেহের প্রাকৃতিক পেসমেকারও কিন্তু বলা হয়। ব্লাড প্রেশার মাপার জন্য কি যন্ত্র আমরা ইউজ করি? স্পিগমোম্যানোমিটার, SPHYGMOMANOMETER, স্পিগমোম্যানোমিটার ব্লাড প্রেশার মাপার জন্য আমরা কিন্তু ইউজ করি। আমাদের হৃৎপিণ্ড, হার্ট ও ফুসফুস, লাংসের সাউন্ড শোনার জন্য ডাক্তারেরা কিন্তু স্টেটোস্কোপ কিন্তু ইউজ করে, স্টেটোস্কোপ। এগুলো মনে রাখবে, যা যা মনে আসছে আমরা বলে দিচ্ছি। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, ককরোচ বা আরশোলা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, লাস্ট 2 কোশ্চেন, তারপর আমরা নেক্সট ক্লাস দেখব। কোশ্চেন নাম্বার 9, হুইচ ইজ দ্য লার্জেস্ট ইনভার্টিব্রেট অ্যানিমেল? বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী কোনটি? কারেক্ট আনসার ইজ কোলোসাল স্কুইড, তারপর হচ্ছে জায়েন্ট স্কুইড, অপশন নাম্বার এ বিশাল স্কুইড, ঠিক আছে, বিশাল স্কুইড। জায়েন্ট স্কুইডই হচ্ছে লার্জেস্ট ইনভার্টিব্রেট অ্যানিম্যাল, মানে ভার্টিব্রা এদের নেই, স্পঞ্জের মতো থাকে শরীরগুলো।
জায়েন্ট স্কুইড আনসার। প্রথম হচ্ছে তোমাদের কোলোসাল স্কুইড মানে ওজনের ভিত্তিতে, তারপর হচ্ছে জায়েন্ট স্কুইড লেংথের ভিত্তিতে, লম্বার ভিত্তিতে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ জায়েন্ট স্কুইড। এগুলো অনেক আমরা পড়িয়েছি যখন আমরা ডিসকাস করছিলাম। মনে রাখবে এক্সাম্পল অফ স্কুইডস হচ্ছে অক্টোপাস বলো বা ক্র্যাব বলো, অক্টোপাস বা ক্র্যাব, কাঁকড়া। ঠিক আছে, তা দেখো এই এই অক্টোপাস বা কাঁকড়ার যে রক্তের রং ব্লু হয়, নীল হয়, কিসের কারণে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ হেমোসায়ানিন, HEMOCYANIN, ডিউ টু দ্য প্রেজেন্স অফ হেমোসায়ানিন। এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অক্টোপাসের মনে রাখবে 3টে হার্ট আছে আর 9টা ব্রেইন আছে, 3টে হার্ট 9টা ব্রেইন আছে অক্টোপাসের। আর্থওয়ার্ম বা কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু, এর আগের দিনের ক্লাসে আমরা করিয়েছি, ফ্রেন্ড অফ ফার্মার্স। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, আরও বলতেই থাকবো, শেষ হবে না, তাই আমরা গ্র্যাজুয়ালি কভার করছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ জায়েন্ট স্কুইড ইন টার্মস অফ লেংথ। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন, হুইচ অর্গান ইজ প্রাইমারিলি এফেক্টেড বাই টিউবারকুলোসিস বা যক্ষায় প্রধানত কোন অঙ্গ আক্রান্ত হয়? কারেক্ট আনসার ইজ লাংস বা ফুসফুস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এই টিউবারকুলোসিস হয় একটা ব্যাকটেরিয়ার কারণে, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, MYCOBACTERIUM, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, TUBERCULOSIS। আর এই টিবি ব্যাকটেরিয়াটা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, প্রথম আবিষ্কার করেছিলেন ডক্টর রবার্ট কাচ, KUCH রবার্ট কাচ 1882 সনে, ইন দ্য ইয়ার 1882 উনি কিন্তু আবিষ্কার করেছেন। উনি নোবেল প্রাইজও পেয়েছেন এই ডিসকভারিটার জন্য 1905 সনে। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর টিবি যাতে না হয় আমরা কি দেই? BCG ভ্যাকসিন দেই। BCGর ফুল নাম হচ্ছে বেসিলি, BACILLE, ক্যালমেটে, CALMETTE, গুয়েরিন, GUERIN, বেসিলি ক্যালমেটে গুয়েরিন ইঞ্জেকশন দেই। BCG ভ্যাকসিন বা BCG ইঞ্জেকশন কিন্তু দেই। ঠিক আছে, আর টিবি ইনফেকশন, টিউবারকুলোসিস ইনফেকশন কারোর মধ্যে আছে কিনা সেটা দেখার যে টেস্ট আমরা করি, টেস্টটার নাম হচ্ছে ম্যানটোক্স টেস্ট, MANTOUX, ম্যানটোক্স টেস্ট বলা হয় পরীক্ষাটাকে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের এই লাস্ট কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, লাংস বা ফুসফুস। চলো, এই ছিল আজকে ছোট একটা গুরুত্বপূর্ণ ভিডিও, চাকরির আপডেটস ও ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশী আমাদের এই ভিডিও দেখে আপডেটসগুলো যাতে জানতে পারে আর ক্লাসটা যাতে করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর বেস্ট ডিসকাউন্ট অফারে ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর আমাদের থেকে নোটস নিয়ে পড়তে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।